কিন্তু কলকাতা পুলিশ নিরাপত্তা তো কোথাও দিতে পারছে না। কলকাতার বুকে আমরা দেখেছিলাম কালী পুজোর আগের দিন যে ঘটনা ঘটেছিল, কালী পুজো বিসর্জনকে কেন্দ্র করে রাজাবাজার অঞ্চলে, সেখানে মন্দির মানে একেবারে মায়ের মূর্তির যে মন্দির সেটাও ভেঙে দেওয়া হয়েছিল। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশ ব্যর্থ। কলকাতা পুলিশের দক্ষতা আছে, কিন্তু কলকাতা পুলিশ যখন দলদাসে পরিণত হয়ে গেছে তখন তাদের এই নিরাপত্তা বলুন আর যা বলুন সমস্তটা একটা অজুহাত করে এই পশ্চিমবাংলাকে যে একটা বদনাম করার চেষ্টা, সেটাই কিন্তু পুলিশ নিজে থেকে নিজেই করছে। সর্বগ্রাসী সব করব, শুধু আমরাই ক্ষমতায় থাকবো, আমরা সব করব, এই সর্বগ্রাসী মনোভাব নিয়ে আজকে তারাপীঠের মায়ের শ্মশানের জমি দখল করতে তৃণমূল উদ্যত হয়েছে। আমরা দেখছি যে রামনবমীর দিন অর্থাৎ আগামী 6 তারিখে যে আইপিএল ম্যাচ ছিল কলকাতার বুকে, সেই আইপিএল একেবারে গুয়াহাটিতে সরিয়ে নেওয়া হলো, কারণ বলা হচ্ছে কলকাতা পুলিশ নাকি প্রশাসন নিরাপত্তা দিতে পারবে না। কি বলবেন? দেখুন, কলকাতা পুলিশ নিরাপত্তা দিতে তো ব্যর্থ সব ক্ষেত্রে। আইপিএল তো একটা বিনোদনের জায়গা, সেটা নিয়ে একটা উন্মাদনা মানুষের মধ্যে আছে, কিন্তু কলকাতা পুলিশ নিরাপত্তা তো কোথাও দিতে পারছে না। কলকাতার বুকে আমরা দেখেছিলাম কালী পুজোর আগের দিন যে ঘটনা ঘটেছিল কালী পুজো বিসর্জনকে কেন্দ্র করে রাজাবাজার অঞ্চলে, সেখানে মন্দির মানে একেবারে মায়ের মূর্তির যে মন্দির সেটাও ভেঙে দেওয়া হয়েছিল। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশ ব্যর্থ। অভয়ের ক্ষেত্রে যে নিরাপত্তা অভয় হসপিটালের মধ্যে ছিল, সে হসপিটালের মধ্যেও তার নিরাপত্তা কিন্তু ছিল না। বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখেছি কলকাতা পুলিশ ব্যর্থ। এবং যেখানে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, সনাতনীদের উপর ঘটনাগুলো ঘটছে, তা কলকাতা পুলিশের সাথে পশ্চিমবঙ্গ পুলিশ সব জায়গায় ব্যর্থ। পুলিশের ব্যর্থতা, পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে। তাই আজকে একটা বিনোদনের জায়গাকে কলকাতা পুলিশ পারলো না, সেটা তাহলে গুয়াহাটিতে গেলে তারা পারবে কি করে? তারা কি করে পারছে? তারা কি কলকাতা পুলিশ থেকে বেশি দক্ষ? এটা কি আমরা মনে করি? আপনিও মনে করেন না। আসলে কলকাতা পুলিশের দক্ষতা আছে, কিন্তু কলকাতা পুলিশ যখন দলদাসে পরিণত হয়ে গেছে তখন তাদের এই নিরাপত্তা বলুন আর যা বলুন সমস্তটা একটা অজুহাত করে এই পশ্চিমবাংলাকে যে একটা বদনাম করার চেষ্টা, সেটাই কিন্তু পুলিশ নিজে থেকে নিজেই করছে, যাতে সামগ্রিকভাবে বাংলার ভাবমূর্তি কিন্তু খারাপ হচ্ছে। আমরা দেখলাম যে তারাপীঠ মহাশ্মশানে প্ল্যান্ট করার নামে তৃণমূল কংগ্রেস জমি দখল করছে, এমনটাই অভিযোগ করছে বিজেপির বেশ কিছু নেতা। কি বলবেন? দেখুন, এরা তো কোনো জায়গার জমি বাদ দেয়নি। তারাপীঠের মায়ের শ্মশান, তারাপীঠ মনে পড়লে আমি সনাতনী ঘরের সন্তান, হিন্দু ঘরের সন্তান, মনে পড়লে মায়ের মুখটা মনে পড়ে। এরা আজ কোনো জায়গায় শ্মশানের জমি শুধু নয়, স্কুলের জমি বলুন, শ্মশানের জমি, অনাথ দম্পতি বলুন, তাদের জমি, পুকুর বলুন, জলাশয় বলুন, কোনো কিছু বাকি রাখছে না। সর্বগ্রাসী সব করব, শুধু আমরাই ক্ষমতায় থাকবো, আমরা সব করব, এই সর্বগ্রাসী মনোভাব নিয়ে আজকে তারাপীঠের মায়ের শ্মশানের জমি দখল করতে তৃণমূল উদ্যত হয়েছে। আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করতে চাই, মমতা ব্যানার্জি তো মা তারার ভক্ত, তার সেই মা তারাকে সম্মান জানিয়ে মমতা ব্যানার্জি একজন রাজনৈতিক দূরদর্শী, যে রাজনৈতিক বিরোধী দলের নেত্রী, তাকে সেই মর্যাদা দিয়ে আমরা তখনকার দিনের মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি সমর্থন করেন এই তারাপীঠের জমিকে কেউ জোর করে কেড়ে নিচ্ছে আপনার তৃণমূল কংগ্রেসের কর্মীরা? আপনি দৃষ্টান্তমূলক সাজা দিন, তাদের কাছে জিজ্ঞেস করুন। এই যে জেহাদিরা পুজোর সময়, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোয়, সরস্বতী পুজোয়, বাসন্তী পুজোয় আক্রমণ করলো, পুজো প্যান্ডেলে পুজো করতে দিল না, মারধর করলো, সনাতনীদের উপর আক্রমণ করলো, আপনি একজনকে দৃষ্টান্তমূলক সাজা দিয়ে বলতে পারতেন আপনি সনাতনীদের পাশে আছে। যারা আজকে কিনা মায়ের শ্মশানের জমি দখল করতে গেছে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিন, প্রমাণ করুন যে আপনি সনাতনী ঘরের একজন ব্রাহ্মণ ঘরের কন্যা, আপনারও রক্তে এই সনাতনী রক্তবাহিত হচ্ছে। মায়ের শ্মশানের জমি আপনি এর ঘরে বিঘর হতে দেবেন না, যারা করছে তাদেরকে সাজা দিচ্ছেন, কিন্তু আপনি দেবেন না। দৃষ্টান্তমূলক সাজা যদি দিতেন তাহলে আজকে আপনার এই যে বদনাম আপনার হতে হচ্ছে, যে পরিস্থিতি বাংলার লোক দেখছে আজকে সনাতনীরা খাত্রে মেয়ে, সনাতনীদের বিপদ, সেটা কিন্তু এই অবস্থায় পড়তে হতো না আমাদের। তাই এখন সময় আছে, আপনি ব্যবস্থা গ্রহণ করুন, সনাতনীদের রক্ষার ব্যাপারে আপনি রাজধর্ম পালন করুন, এটাই আপনাকে স্মরণ করে দিতে চাই।